আলাইকুম ওয়া আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী আর আমি সাকলিন হক। ফয়লা হুনুক্কা খবরের শিরোনাম। সিলেট প্রতিষ্ঠা বার্ষিকী পালন করাত গিয়া দুই গ্রুপের মাঝে মাইলাই গেছে, দুঃখ পাইছেন 7 জনে। সিলেটর জকিগঞ্জ থাকি ইয়াবার চালান আর সুনামগঞ্জ থাকি ইন্ডিয়ার চুরাই জিনিস আটক। বিপিএল সিলেট পর্বর শেষের দিনের পয়লা খেলাত জয় পাইছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জিত লইয়া পয়েন্টর টেবিলের উপরে অবস্থান করল চট্টগ্রাম। বাংলাদেশ ফুটসালের সর্ববৃহৎ আসর কাউন্সিলর আজাদ কাপর তৃতীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য করে হয়েছে উদ্বোধন। সিলেট সররিকাই বাজারও পুলিশ লাইনের ফেসাইল তারর কাছ থাকি লাগি গেছে আগুন, বড় দুর্ঘটনা থাকি পাইছেন রক্ষা। মৌলভীবাজারের কমলগঞ্জ হইছে জমজমাট ফিটা উৎসব। কেক কাটিয়া আর শোভাযাত্রা করিয়া জুড়িত ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছেন। অতবিল হুনছিলা শিরোনাম, অখন হুনুকা ফুরা খবর। সিলেটের বিয়ানীবাজারেও প্রতিষ্ঠা বার্ষিকী পালন করাত গিয়া মাইর করছেন ছাত্রলীগের দুই গ্রুপে। মাইরে দুঃখ পাইছেন 7 জনে, তারারে হাসপাতালত চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার বিল 12:30টাত কলেজ রোড আগর ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন তারেক, রিভার বেল্ট আর KH সুমনর স্বাধীন গ্রুপের নেতাকর্মী অখলোর মাঝে ই মাই রয়েছে, বাদে পুলিশে গিয়া তান্তানরে ঠান্ডা করছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপে আলাদা অনুষ্ঠানের আয়োজন করেন। এক পর্যায়ে ইনার কলেজ রোড রিভার বেল্ট আর স্বাধীন গ্রুপের ফয়েন্টর মাঝে দরবারার আতাতি লাগে, বাদে দুই গ্রুপের নেতাকর্মী হলে লাঠি চটা লইয়া শুরু করেন মাইর। দুই পক্ষই মাইর আর ইটাইটি শুরু করলে উপজেলা শহরের দোকানদার আর মানুষের মাঝে ডর হামাই যায়। মাইরের খবর পাইয়া দৌড়াইয়া যাইন পুলিশ আর ছাত্রলীগের এখনকার বড় নেতা হল। তারা গিয়া দুই পক্ষরে হরাইয়া দিয়া মাইর থামাইন। সিলেটের জকিগঞ্জ থাকি পুলিশে ইয়াবার চালান আর সুনামগঞ্জ থাকি ইন্ডিয়ার মাল উদ্ধার করছে রেবে। দুইও জায়গা মিলাইয়া 3 জনরে বান্ধা হয়। শনিবার তারারে জেলে ফাটানি হয়েছে। শুক্রবার রাত 8:30টার দিকে জকিগঞ্জের খাদিপুর গাঁও থেকে কাউসার আহমদ নামের এক বেটারে আটক করা হয়। তান গেছে পাওয়া গেছে 3065 পিস ইয়াবা। তান বাড়ি জকিগঞ্জের মুমিনপুরও। ইবাইদি শুক্রবার রাত 9:30টার সুনামগঞ্জ শহরের মধ্যবাজার চাঁদনীঘাট খেয়াঘাটও অভিযান চালাইয়া ইন্ডিয়ান মালসহ 2 জনরে বান্ধিয়া নিয়ে রেবে। বান খাওয়া 2 জন হইলা সুনামগঞ্জ সদরের গুদিরাগাঁও সবুজ মিয়া আর ও গাঁও রিপন আহমেদ। তান্তানোর কাছ থেকে 278 বয়াম ইন্ডিয়ান ওরলিক্স আর 455 শিশি ইমামি 7 তেল উদ্ধার করা হয়েছে। বিপিএল সিলেট পর্বর শেষ দিনের পয়লা খেলাত একেবারে সহজে জিতে গেছে চিটাগাং চ্যালেঞ্জার্স। খুলনা টাইগার্সে আড়াইছে 6 উইকেটে। জিতে চিটাগাং চ্যালেঞ্জার্স হিটবার পয়েন্ট টেবিলর একবারে উফরে উঠে গেছে আর উফরে থাকি 2 নম্বর জায়গাত নামি আইছে রাজশাহী রয়্যালস। টার্গেট মাত্র 122, টি20 ইতা একবারে মামুলি রান। রান করতে এক জেলাও কষ্ট করা লাগছে না চিটাগাং চ্যালেঞ্জার্সে। খুলনা টাইগার্সে 6 উইকেটে আড়াইয়া জিতছে তারা। জয়ে বঙ্গবন্ধু বিপিএলর পয়েন্ট টেবিলর একবারে উফরে উঠে গেছে চিটাগাং। 10 খেলায় 7 জিত আর 3 আর লইয়া তারার পয়েন্ট এখন 14 আর 9 খেলায় 5 জিত আর 4 আরে খুলনার পয়েন্ট 10। খুলনার উফরে 12 পয়েন্ট লইয়া আছে ঢাকা প্লাটুন আর রাজশাহী রয়্যালস। শনিবার বেল 2টাত টসো হারিয়া ব্যাটিংও নামে খুলনা টাইগার্স। দলীয় 8 রানও আউট হন মিরাজ আর ব্যক্তিগত 8 রানও ফিরিয়ে আইন হাসি মামলা আর 3 নম্বর উইকেটের পতন ঘটে মাত্র 14 রানে। এর বাদে উইকেট ফোরার মোড়কিয়া আটকানি চেষ্টা করেন রাইলে রুশো আর মুশফিকুর রহিমে। 2 জনের 49 রানের জুটি ভাঙ্গে মুশফিকুর আউটে। মুশফিকে করেন 24 বলে 29 রান। 19 ওভার ফার্স্ট বলে অল আউট হওয়ার আগে খুলনা টাইগার্সে করে 121 রান। জিতার লাগি মাঠো নামন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সর ওপেনার ল্যান্ডল সিমন্স আর জুনায়েদ সিদ্দিকি। ওপেনিং জুটিয়ে 10 ওভারে করেন 69 রান আর শেষ পর্যন্ত 6 উইকেট আত রাখিয়া জিত লইয়া মাঠ থাকি নামে চিটাগাং চ্যালেঞ্জার্স। সিলেটর টিলাগড় পয়েন্টর খান্দার মাঠে শুরু হয়েছে কাউন্সিলর আজাদ কাপর তৃতীয় ফুটসাল টুর্নামেন্ট। শুক্রবার রাইট টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট আর সুনামগঞ্জের সংরক্ষিত আসনের এমপি শামিমা শাহরিয়ারে। বাংলাদেশের ফুটসালের সব থেকে বড় এই খেলা আর উদ্বোধনী অনুষ্ঠান দেখার লাগে টিলাগড় আইন হাজার মানুষ। এবার টুর্নামেন্টও 500-র বেশি দল অংশ নিবা করিয়া জানাইছেন টুর্নামেন্টের কমিটি। সিলেট শহর টিলাগড় পয়েন্টর খান্দাত হুরুমুরু এক মাঠ হুরু হইলেও আয়োজন করা হয়েছে বিশাল। ইনো হইছে মিনিবারের ফুটবল আসর। সিলেট সিটি কর্পোরেশনের 4 বারের কাউন্সিলর 3 নম্বর বারের লাখান আয়োজন করছেন ফুটসাল। শুক্রবার রাত খুব জাঁকজমক করিয়া উদ্বোধন করা হয় বাংলাদেশ ও ফুটসালের সব থেকে বড় ফুটবল টুর্নামেন্ট। আসমানো আতশবাজি আর জমিনো হাজার মানুষের চিল্লানি সকলতা মিলাইয়া টিলাগড়ের শুক্রবারকু রাইত আসিল অন্য লাখান। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকার কথা আছিল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন MP, কিন্তু সরকারি খাম থাকার টাইম আড়াইতে পারছেন না। রাত 8টার টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সিলেট আর সুনামগঞ্জের সংরক্ষিত আসনের MP শামীম শাহরিয়ারে।
প্রধান অতিথির বক্তৃতা তাইন কাউন্সিলর আজাদর ওলা খেলাধুলার আয়োজন করার তান তারিফ করেন। দেশের যুব সমাজে বালা রাখার লাগে ইলা টুর্নামেন্ট বেশি করে করা দরকার করিও হইন তাইন। টুর্নামেন্টের আয়োজক কাউন্সিলর আজাদুর রহমান আজাদর স্বাগত বক্তৃতা দিয়া শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানও। প্রধান বক্তা আসলা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি বক্তৃতা রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও শিল্পপতি আতাউল্লাহ শাকির, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহাদিদ আলম চৌধুরী নোবেল, সিটি কাউন্সিলর শওকত আমিন তৌহিদ। টুর্নামেন্টের উদ্বোধনী খেলাত অংশ নেন অপু সুমন ফাইটার্স মিরবক্স চুলা 89 ফোর্স সিলেট। দুই দল খেলায় নাইজেরিয়ান খেলোয়াড়ে। খেলা 3-0 গোলে জিতে অপু সুমন ফাইটার্স। সিলেট শহরের ইকেইবাজার পুলিশ লাইন স্কুলের সামনে তারর ফেসো আগুন লাগার ঘটনা ঘটছে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেও ফায়ার সার্ভিসে আইয়া আগুন নিবাইছে। শনিবার বিয়াল আনুমানিক 4:05টার দিকে এই ঘটনা ঘটছে। বিয়াল 4:05টার দিকে ইকেইবাজার তাকি মিরর ময়দানমুখী সড়কের পুলিশ লাইন স্কুলের উল্টা সাইডর কারেন্টের এক খুঁটিত ফেসাইল তারও আগুন লাগে। তার তাকি খালি আগুন জিলিক বারইতে থাকে। ইটা দেখিয়া মানুষ ডরাইয়া ফায়ার সার্ভিসের খবর দেন। খবর পাইয়া ফায়ার সার্ভিসের মানুষ আইয়া আগুন নিবাইন। ফায়ার সার্ভিস জলদি আইয়া আগুন নিবানির কারণে বড় দুর্ঘটনা থাকি বাঁচিছে ও এলাকা। মৌলভীবাজারের কমলগঞ্জ হয়েছে জমজমাট পিঠা উৎসব। উপজেলা শমশেরনগর 11 স্টার মাঠে শনিবার বিয়ান 9টা থেকে রাত পর্যন্ত চলে এই পিঠা উৎসব। ফিটা উৎসবও প্রায় 40টা স্টল সাজানি হয় নানান জাতর মজার মজার ফিটা দিয়া। উৎসবও গাঁও গেরামর ফুরানামলি নানান জাতর ফিটা দেখিয়া খুব খুশি হয়েছেন মানুষ। গত 15 বছর থেকে কমলগঞ্জ ফিটা উৎসব বইয়ার বিয়ান তাকে ফিটা উৎসব শো মানুষ আইতে থাকেন। ফিটা উৎসব ফিটার লগে এবার স্পেশালি আকর্ষণ আছিল আসর গুস্তর লগে চাউলের রুটি। ফিটা উৎসবের এই আয়োজনের লগে আসতা শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ আর সৈয়দ ইশতাক উদ্দিন বাবেল। ফিটা উৎসব আরও আকর্ষণীয় করার লাগি আছিল কৌতুক গান আর বাজনা। দলের 72 নম্বর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে মৌলভীবাজারের জুড়ি উপজেলা তৃণমূল ছাত্রলীগে। শনিবার বিয়াল 3টাত উপজেলার ক্লাব রোড থাকি বার করা হয় প্রতিষ্ঠা বার্ষিকী রেলি উপজেলার সদরের বিভিন্ন সড়ক ঘুরিয়া ডাক বাংলাত গিয়া শেষ হয়। রেলি শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। রেলির নেতৃত্ব দেন সিলেট জেলা ছাত্রলীগের সহসভাপতি হুমায়ুন রশিদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়জুল আহমেদ, জুড়ি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম। অতবিল হুঞ্চন বাংলাভিউ রাতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।